মোহাম্মদ মিলন হোসেন স্যার। এই যে আচ্ছা আমি স্যার সিঙ্গাপুরে ছিলাম। এই যে গত মাসের 21 তারিখে আসছি স্যার বাড়িতে। আচ্ছা আচ্ছা। স্যার এখন বাড়িতে স্যার আমাদের কয়টা গরু আছে, আমার বাবা ওনার মতো করে আর কি করে আর কি, লালন পালন করে। আমার বিদেশ খুব একটা বেশি লাগে না, মানে ভালো লাগে না স্যার। ওই কারণে আমি চাচ্ছি স্যার যে গরু যে বিজ্ঞানসম্মত ভাবে আর কি ইয়া করার জন্য আর কি স্যার, লালন পালন আচ্ছা, করার জন্য। মানে যেই আপনার ভিডিওটা আপনি আমাকে দিছিলেন তাই না, ওইটা মনে হয় আপনার ফার্মের ওই যে শাহিওয়াল বাছুর ছিল যতদূর মনে হয় মনে পড়ে দেখছিলাম আর জি কি। স্যার, জি স্যার। স্যার আচ্ছা এখানে স্যার আমাদের এখানে স্যার যে চর চর এলাকা আছে স্যার, মানে চর এলাকা আছে। ওইখানে হলো ওই যে প্রত্যেকদিন সকালবেলা গরু আর কি ইয়া করে যায় আর কি, ওইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে চলে আচ্ছা। ওইখানে মানে ঘাস খাওয়া নিয়ে আসে। এটা আমি স্যার ও, চাচ্ছি এটার পাশাপাশি স্যার আরো কিছু গরু ওই যে কিনতে চাচ্ছি স্যার, ওই যে ফিজান সার মানে ওইগুলো আর কি স্যার কিনতে চাচ্ছি। চড়ানোর জায়গা থাকলে আপনার ফ্রিজিয়ানের থেকে আপনাদের যে শাহিওয়ালটা আপনারা ডেভেলপ করছেন, আপনার বাসাটা কোথায় যেন বলছিলেন? স্যার এই যে রাজবাড়ী সদরে স্যার, আচ্ছা, রাজবাড়ী। আর রাজবাড়িতে কিন্তু আপনার মনে করেন যে মহিষের মনে হয় একটা ভালো ইয়ে আছে তাই না? জি স্যার, মহিষেরই হয় আহ, আর কি। হ্যাঁ মহিষ আছে, তারপরে পাশাপাশি আপনার হচ্ছে রেড চিটাগাং, অর্থাৎ শাহিওয়ালের মতো যে আমাদের দেশি যে একটা ব্রিড আছে, জি চিনেন স্যার, কি ওটা? রেড চিটাগাং, ওই জি যে স্যার, খুরগুলো হচ্ছে লাল, তারপরে হচ্ছে জি আপনার স্যার, আমি মানে মুখ জানি। মাঝেলটা লাল, হ্যাঁ। এটাও কিন্তু ভালো। আমি আসলে, যেহেতু আপনি মানে এখন আপনি কি ফার্মিংটা নিজে করবেন না ওই আঙ্কেলকে দিয়েই করাবেন? স্যার এতদিন তো আমার আব্বা করতো স্যার, এখন মনে হয় যে আমার ইচ্ছা স্যার, মানে আমি করব। স্যার আমি আপনার আপনি কি, ভিডিও গুলো অনেক দিন ধরে দেখি, আপনার ভিডিও অনেক আমার ভালো লাগে স্যার। আপনি আচ্ছা ভিডিওতে অনেক কিছু বলেন, অনেক কিছু আচ্ছা, বলেন আপনি ভিডিওতে। স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। জি জি স্যার, আমি চাচ্ছি কি স্যার, ওই আমাদের যে আপনার যে কাছে এটা মানে দিছিলাম না স্যার যে ভিডিওটা, ওই হ্যাঁ হ্যাঁ। গরুগুলোর পাশাপাশি আমি আমি হচ্ছে শনিবারে স্যার ওই যে 4টা স্যার ওই যে ফিজান সার কিনবো আর কি, মানে 4টা ফিজান সার কিনে ওই সারগুলো আমি কি ওই মানে যে ইসেতে খাওয়াবো আর কি স্যার, মানে যে ওই ইয়াগুলো আর কি স্যার। হ্যাঁ মাঠে চড়তে নিয়ে গেলে আপনার ফ্রিজিয়ানটা তো ভালো হবে না, ফ্রিজিয়ানটা না না বাঁধে স্যার, রাখতে হবে এক জায়গায়। ওটা তো আমার চিনোর ইচ্ছা নাই স্যার। ওই চারটার রাখবো আমার গোয়াল করে স্যার, ওই যে ওই চারটা আচ্ছা চারটা গোয়াল হ্যাঁ। করে রেখে মানে গোয়াল করে পালবো। আর যে ওই গরুগুলো আছে ওই গরুগুলো আর কি মানে ওই প্রত্যেকদিন তো যেহেতু মাঠে নিয়ে যায়, ওই গরুগুলো আর কি ওই যে সুন্দর করে স্যার যে কে কে ওই কেমন কেমন করে ওই যে কৃমিনাশক ওই যে কেমন করে কি খাওয়াবো স্যার, ওইটা আমার একটু স্যার যদি করে দিতেন স্যার ভালো হতো। আচ্ছা, কৃমিনাশক এর আগে কোনটা করছেন, এটার কি কোনো রেকর্ড আছে? না স্যার, এই যে কৃমিনাশক স্যার এটা করা হয়েছে স্যার অনেকদিন আগে, প্রায় ওই যে 2.5 মাস 3 মাস হয়ে গেছে। আচ্ছা ওনারা স্যার যে ওনাদের মতো করছে স্যার, আসলে স্যার ওনারা তো মানে অত কিছু বোঝে না, আচ্ছা, ওনাদের আপনি মতো তো এখন তাহলে গরু মাপতে পারেন তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা গুড, এটা হলে হবে। আপনি ওজন মেপে আপনার হচ্ছে আইভারমেকটিন নামে একটা ওষুধ পাওয়া যায়, হ্যাঁ আইভারমেকটিন, এটা আমি জেনেরিক নেম বললাম আপনাকে, যে কোনো কোম্পানির। আপনার হচ্ছে ভার্মিক পাওয়া যায়, তারপরে হচ্ছে এসিম্যাক পাওয়া যায়, হ্যাঁ জি আইভি স্যার, ক্লোর পাওয়া যায়। হুম, আপনি জি স্যার, মোটামুটি হচ্ছে আইভি ক্লোরটা নিতে পারেন রেনেটা কোম্পানির। এটা নিয়ে 50 কেজিতে 1 ml হিসেব করে চামড়ার নিচে এটা দিয়ে দেন এখন। জি স্যার, ওকে স্যার। স্যার, হ্যাঁ স্যার আমি যে যে 4টে ষাঁড় গরু কিনবো স্যার, স্যার আমার যদি ওই যে খাদ্য রেশনটা মানে এই সিস্টেমটা একটু বলে দিতেন, ওই যে অনুযায়ী ওই যে শরীরের মানে ইয়ে একটা আপনি একটা ভিডিও দেখছি, মানে যে ওই যে 3 পদ্ধতিতে আর কি মানে যে খাদ্যটা হিসাব করা যায়, ওই যে শরীরের ওজন অনুযায়ী আপনার ওই যে মেগাজুল অনুযায়ী আর হচ্ছে ইয়ে অনুযায়ী আর কি স্যার এটা। স্যার হ্যাঁ। আমি বলতেছি কি স্যার, মানে যে যে সিস্টেমটা সবচেয়ে ভালো সিস্টেমটা বলে দিলে পরে স্যার আমি স্যার যাতে দেখে বুঝলাম যে আপনার ওই ষাঁড় গরুর জন্য কতটুকু খাবার প্রয়োজন, ওই যে গাভী গরুর জন্য কতটুকু খাবার প্রয়োজন, মানে এইসব জিনিসটা যাতে স্যার আমি যাতে ই করতে পারলাম স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, আপনি খাবার কি নিজে বানাচ্ছেন এখন? জি স্যার, স্যার স্যার আমি এখানে আমার স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। স্যার ওই যে হ্যাঁ যে আপনার যে সারের যে ফিট আছে না স্যার, ওই ওই হ্যাঁ। ফিট খাওয়ানো বেশি লাভ না নাকি যে খাবার যদি আমরা ই করি আর কি বা বানাই, মানে যে ওটা আর কি বেশি ভালো স্যার? না, বেশি লাভ কম লাভটা আসলে নির্ভর করবে কিভাবে, ওই যে আমরা আসলে মানে কোন জিনিসটা কমে কিনতে পারতেছি। এখন আপনি খাবার বানাইতে যায় যদি ওদের থেকে আপনার ওদের সমান অথবা ওদের থেকে
বেশি পড়ে তাহলে তো আর লাভ হবে না। আর যদি সমানও পড়ে তারপরও আপনার হচ্ছে কিনে খাওয়ানোটাই ভালো হবে। কিন্তু যদি মোটামুটি দেখি আমরা যে 2-4 টাকা 5 টাকা আমরা সেভ করতে পারতেছি, তখন আমরা আসলে বানাই খাওয়াবো। আর বানাই খাওয়ানোর ক্ষেত্রে এখানে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি যে উপাদানগুলা বাজার থেকে সংগ্রহ করবেন, যেমন ধরেন যে ভুট্টা ভুট্টা। নিচ্ছেন বা হচ্ছে গমের ভুসি নিচ্ছেন, এগুলা যেন ফাঙ্গাস মুক্ত হয়। কারণ সব থেকে বড় সমস্যা হচ্ছে একটা টক্সিসিটি, টক্সিন বা ও ফাঙ্গাস থাকে বা এমনিতেই আপনার টক্সিন থাকে। তো যখন আমরা বানায় খাওয়াবো, যদি আমাদের এগুলোতে টক্সিসিটির পরিমাণটা বেশি হয়, কোম্পানিরা কিন্তু ওই টক্সিনটা ক্যালকুলেশন করে, হিসেব করে আপনার হচ্ছে ইয়া করে দেয়, আপনার টক্সিন বাইন্ডার দিয়ে তারপরে হচ্ছে আপনার ফলাফলটা ওরা তৈরি করে আর কি, পরীক্ষা করে তারপরে। এবং কোম্পানির যে খাবারগুলো এগুলা মূলত হাইলি বয়েলড করা, অর্থাৎ সিদ্ধ করে তারপরে শুকায়া তারপরে দানা তৈরি করে। তো সেক্ষেত্রে ওইখানে একটা মানে নিরাপদ একটা সিকিউর ইয়ে আছে। কিন্তু স্যার। আমাদের যেটা, আমরা যেহেতু ধরেন যে আমরা যদি প্রাকৃতিক উৎস থেকে খাদ্য সংগ্রহ করে নিজেরাই খাওয়াই, নিরাপদ একেবারে, যেহেতু যেহেতু আমাদের জানার সোর্স, আপনি ভুট্টাটা নিজে কিনছেন, গমের ভুসিটা নিজে কিনছেন, খৈলটা নিজে কিনছেন, এটা যদি ভালো মানের কিনতে পারেন, আর যদি দেখেন যে ভালো জায়গা থেকে কিনতে পারেন, কারণ দামের অনেক ভেরিয়েশন থাকে। যেমন ধরেন যে একটা ছোট খামারি 1 কেজি খৈল কিনে 50 টাকা, কিন্তু দেখবেন যে একটা বড় খামারি 1 কেজি খৈল কিনে হচ্ছে 44 টাকা 45 টাকা, 5 টাকা কিন্তু কম বেশি। আর এখানে কিন্তু ফার্মিং এর লাভটা নির্ভর করে, কারণ ডেইলি তো আমার খাদ্য খরচ আছে। আর আপনার যেমন আপাতত যেহেতু ছোট খামার আছে, আর ওনাদের সবার বুঝতে বোঝার সুবিধার্থে আপাতত আপনি বডি ওয়েটের অনুযায়ী খাবারটা প্র্যাকটিস করতে পারেন, মেগাজুলে যাওয়ার দরকার নাই। বডি ওয়েট বলতে আপনার যেটা সহজ হিসাব, ষাঁড় গরুর জন্য ধরেন আপাতত আপনার যেই গরুগুলা যদি আপনার দাতাল গরু হয়, মোটামুটি একটা গরুর 4 দাঁত পর্যন্ত মাংসটা ভালো মানের হয় আর কি, হ্যাঁ, ভালো জি কোয়ালিটিতে বিক্রি হয়। যেমন আপনি যদি বেঙ্গল মিটের মতো কোনো জায়ান্ট কোম্পানিকে যারা মাংস কিনে ক্রেতাদের কাছ থেকে তারপরে বিক্রি করে, এরা কিন্তু আপনার হচ্ছে 4 দাঁত পর্যন্ত একটু দাম বেশি দেয়, 6 দাঁত হয়ে গেলে ওটার দাম কম দেয়। মানে গরুর বয়স যত বেশি হবে তত কিন্তু মাংসের টেন্ডারনেস বা স্বাদ, তারপরে আরো যে কোয়ালিটি গুলো আছে ওগুলো কমে। তো সেক্ষেত্রে আপনার যদি ফ্রিজিয়ান গরু দাঁতেল হয়, তাহলে 2 দাঁত থেকে 4 দাঁত পর্যন্ত এই সময়টা হচ্ছে মোটা তাদের জন্য উপযুক্ত সময়। তখন আপনি 75 কেজিতে 1 কেজি দানাদার দিবেন। হ্যাঁ, ও যদি দানার উপরে আমরা নির্ভরশীল হই, আর যদি আমাদের সাইলেজ থাকে, ঘাস থাকে, তখন বিষয়টা আলাদা হবে, বা ইউএমএস থাকে তখন বিষয়টা আলাদা হবে। তবে 75 কেজিতে 1 কেজি। আর এমনি যখন আপনার হচ্ছে ধরেন দাঁতে নাই, আপনি কিশোর বয়সের গরু কিনছেন, 14 মাস 16 মাস 20 মাস, এই সময়টাতে জি একশো স্যার। কেজিতে 1 কেজি দানাদার সারাদিনে এটা সমান 2 ভাগে ভাগ করে, সকাল বিকাল, হ্যাঁ, এই 2 ভাগে ভাগ করে খাওয়াইতে পারেন। আর আপনার এখানে যেটা বললেন যে চড়াই বেড়ানোর যেহেতু জায়গা আছে, এটা খুবই ভালো। তো চড়াই বেড়ানোটা বন্ধ করিয়েন না, বন্ধ করলে আপনি লসে পড়ে যাবেন। তখন আপনার বাবা মা বলবে যে তোমার প্রযুক্তির গুষ্টি মারি, হ্যাঁ, তুমি আহ, তুমি আমারে হচ্ছে এই ঘর বন্দি করে গরু রাখছো, কনসেপ্ট রেট কমে যাবে। তো ভালো লাগলো শাহিওয়াল গরুগুলা আর হচ্ছে আপনার রেড চিটাগংটা যদি আপনি ডেভেলপ করেন, আপনার এরিয়ার জন্য এগুলো ভালো হবে। আর ফ্রিজিয়ানটা আপনি ওইখান থেকে ক্রস নেবেন। 50% ফ্রিজিয়ান যদি আপনি নেন, ধরেন আপনার একটা ভালো শাহিওয়াল গরু আছে, ওইখানে আপনি 100% হচ্ছে ফ্রিজিয়ান দিলেন, ওইখান থেকে যে বকনাটা আসবে ওইটা 50% শাহিওয়াল হইলো, 50% ফ্রিজিয়ান হইলো। এই বকনাটাকে আবার আপনি ভালো একটা 100% ফ্রিজিয়ান দিবেন। তো ফ্রিজিয়ানটা যখন 75% হবে, এটা আপনার জন্য এক্সিলেন্ট হবে। মোটামুটি আশা করা যায় 15 লিটার 20 লিটার দুধের একটা গরু তৈরি করা সম্ভব হবে। আর শাহিওয়াল ব্লাড 25% থাকার কারণে ওর বাংলাদেশি আবহাওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হবে। মানে আমাদের টার্গেট থাকবে রোগ আসলে নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, নির্মূল করা তো যাবে না, নিয়ন্ত্রণ করতে, যাতে করে আমাদের রোগ বালাই কম হয়। যেমন আপনি ভ্যাকসিনেশন গুলো ঠিক মতো করবেন। এখন আপনার কাজ হচ্ছে আপনি ওই আইভারমেকটিন দিয়ে করে দেন, ডোজ করে দেন, দেওয়ার পরে 10 দিন পর আপনি হচ্ছে খুরা রোগের টিকা করে ফেলবেন। এখন কিন্তু খুরা বিভিন্ন এলাকায় বাংলাদেশে দেখা দিচ্ছে, হ্যাঁ, এফএমডি জি টিকাটা করে ফেলেন। এফএমডি টিকাটা করে ফেললে আপনি মোটামুটি একটা নিরাপদ, তারপরে তখন আপনি গরু কিনেন, হ্যাঁ, বাইরে থেকে। যখন আপনার এফএমডি টিকাটা দুই 2 সপ্তাহ হয়ে যাবে, হ্যাঁ, 2 থেকে 3 সপ্তাহ হয়ে যাবে, তখন আপনি হচ্ছে এই এফএমডি টিকাটা মানে তখন আপনি গরু তুলেন। আর নতুন গরু তুললে এগুলা আলাদা রাখার একটু ব্যবস্থা করলে ভালো। কারণ হাটে যদি খুরা রোগের গরু নিয়ে আসেন, তাহলে আপনার সব গরু কিন্তু খুরা রোগে আক্রান্ত হবে, হ্যাঁ। জি স্যার।
স্যার, তো স্যার সেক্ষেত্রে আরেকটা জিনিস স্যার, স্যার আমার যে আপনি যেটা বললেন স্যার ওইটা আমার প্ল্যান আছে স্যার, যে আপনার যে ভালো বীজ দিয়ে জাত উন্নয়ন করা। স্যার ওইটা স্যার হ্যাঁ, আমি যতদিন চিন্তা করছিলাম বলছেন প্রত্যেক মাসে একটা রানিং একটা ছিল আমার একটা মানে যে একটা আসতো টাকা। এখন স্যার ওইটা যদি ওই মানে যে প্রসেস তো অনেক লং প্রসেস, ওইটা স্যার পাশাপাশি করবো আমি চাচ্ছি যে পাশাপাশি কয়েকটা যদি পুষবো সার পুষবো, ওই যে তিন তিন মাস করে আর কি পুষবো স্যার, মানে 3 মাস পর পর মানে বিক্রি করবো, যাতে ওই ওই ওইখান থেকে মানে কি কিছু টাকা আমার মানে হয় আর কি আসে। মানে ওই আমি আমি ওই মানে ওই মানে হিসাবটা করছি স্যার, বুঝতে মানে ওই পারছি, হিসাবটা। বুঝতে পারছি। আপনি এটা ৩ মাস ফিক্সড করা যাবে না, হ্যাঁ? যেমন যেমন ধরেন একটা গরু কিনলেন। গরু তো আপনি বাইরে মাঠ থেকে কিনবেন, বাজার থেকে। তো এই গরুটার যদি গ্রোথ ভালো থাকে ৩ মাসের জায়গায় ৪ মাস পালতে যদি পারেন, সমস্যা নাই। ৫ মাস যদি লাগে, আরো যদি গ্রোথ থাকে, আপনাকে ১৫ দিন পর, ২০ দিন পর বা ১ মাস পর, পর অবশ্যই ওজনটা মনিটরিং করতে হবে। আর যদি দেখেন গরুর গ্রোথ ভালো না, ওইটাকে তো ৩ মাস রাখে পুষে পালে যদি আপনি খাওয়ান, তখন কিন্তু আপনি লসে চলে যাবেন, হ্যাঁ? খড়ের দামটাও আসবে না। ওইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। গরু আমরা ৩ টা কিনলাম উদাহরণস্বরূপ। ৩ টার মধ্যে ২ টার গ্রোথ ভালো, একটা ভালো না। তো এটাকে মোটামুটি কালার মালার চেঞ্জ করে জিঙ্ক টিঙ্ক হয় আপনি এটা বাজারে সেল করে দিবেন। আর বাকি ২ টা আপনি রেখে তারপরে ওখান থেকে একটা ভালো প্রফিট আপনি হচ্ছে আর্ন করবেন। এখন এটা ৩ মাস হইতে পারে, ৪ মাস হইতে পারে। আপনি মোটা তাজার জন্য যে কোনো গরু নিয়ে নেওয়ার পরে মোটামুটি আপনার হচ্ছে ৭ দিন ১০ দিন রেস্ট দিবেন। হ্যাঁ, নিয়ম হচ্ছে ২১ দিন রেস্ট দেওয়া, কিন্তু না পারলে মোটামুটি ১০ দিন রেস্ট দিবেন। ১০ দিন রেস্ট দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি কৃমিনাশক দেন। তারপরে আপনার যেগুলা এখন লাম্পিটা তো প্রকোপ কমে গেছে, মোটামুটি খুরা রোগের টিকা দিয়ে দেন এবং হচ্ছে আপনি খাওয়া দাওয়া শুরু করেন পুরা দমে। মোটামুটি গ্রোথ যদি ৩ মাসে ভালো একটা আসে, তো তখন আর কি আহ, আপনি দেখলেন যে দেখাইলেন, কষাই দেখাইলেন, অথবা হচ্ছে আপনার বিক্রির জন্য যদি বিয়ে বা অনুষ্ঠান, মানে বিক্রির জন্য ভাই লিঙ্ক তৈরি করতে হবে অনেক, কারণ আমাদের দেশে বেচতে গেলেই লসটা বেশি, কারণ দালালে টাকা খায়। তো এই জায়গাটাতে স্ট্রং হইতে হবে, তাইলে আমি বলবো আপনার বিদেশ ফেরতটা সফল হবে, আপনি যদি ভালোভাবে বিক্রি করতে পারেন। কারণ হচ্ছে উৎপাদন করা সহজ, আমাদের যারা চাষি, যারা আন্তরিকভাবে মনোযোগ দিয়ে গরু পাললেই দেখবেন যে খুব ভালো একটা গরু তারা রেডি করতে পারবে। কিন্তু বিক্রির জন্য আসলে জায়গা পাচ্ছে না, বা বিক্রি করার একটা মানে গ্যাপ থাকে আর কি, যে আপনি ৩ মাস পালে আপনার লাভ হচ্ছে ১৫,০০০, দালালে মনে করেন একদিনে লাভ করছে ৫,০০০। জি তো স্যার, সেই জি স্যার। বিষয়গুলো খেয়াল রেখে যদি এরকম সম্ভব হয় যে হ্যাঁ, গরু আপনি কেটে বিক্রি করলে আপনার লাভ হবে, আপনার ভালো একটা লিঙ্কেজ আছে, নগদ টাকা দিয়ে তারা কিনবে, আপনি শুক্রবার বা মাসে একদিন একটা গরু জবাই করে নিজস্ব লোকজন ১,০০০ করে ভাগা দিলে, অথবা বাজারে বিক্রি হচ্ছে ৭০০, আপনি ৬৫০ করে রেট দিয়ে আপনি বিক্রি করে যদি আপনার প্রফিট আসে, যেহেতু আপনি হিসাবটা শিখছেন, মোটামুটি একটা আন্দাজ করতে পারেন যে কতটুকু মাংস আসবে। আর যেই প্রসেসে আমরা খাবারটা দিছি, এগুলা খাবারে কিন্তু মানে মাংস হয় বেশি, চর্বি হয় কম। হ্যাঁ, মোটামুটি আহ, যেই খামারগুলা গরু পালে এবার কুরবানিতে গরু দিছে, তারা কিন্তু রিটার্ন কাস্টমার পাবে, আমরা আশা করি। আমাদের খামারিরা ফিডব্যাক দিছে, এবং যারা কুরবানির গরু নিছে তারাও বলতেছে যে না, আমরা এইভাবেই গরুগুলা নিব। কারণ গ্রামের ওই খুদ ভাত খাওয়া গরু কিন্তু প্রচুর তেল হয়। আর আপনি যখন জি ভুসি জাতীয় জিনিস বেশি খাওয়াবেন, তখন কিন্তু আপনার একটা রেজাল্ট আসবে ভালো, পাশাপাশি আপনার এলাকায় আস্তে আস্তে নাম হবে। এই ধরেন যদি বিয়ের অনুষ্ঠানে দিতে পারেন এরকম, মানে আপনাকে বিভিন্ন লিঙ্ক আপ করতে হবে, আপওয়ার্ড লিঙ্কেজ যেটাকে বলে ব্যবসার। তো সেটা যদি করতে পারেন তাহলে আপনার এখানে আপনি সাকসেস হবেন। আর কিনতে গেলেও একটা ব্যাপার আছে, যেটা আপনার পোষাবে সেটা কিনবেন। আর বিক্রি করার সময় শুধু এটুকু খেয়াল রাখতে হবে, আপনার যতটুকুতে লাভ হয় অতটুকুতে আপনি ছেড়ে দিবেন। কে কত টাকা লাভ করলো কি করলো মন খারাপ করা যাবে না, দালালের পিছনে তো সময় নষ্ট করা যাবে না। তাহলে আমার মনে হয় আপনার বিষয়গুলো সহজ হবে আর কি। জি স্যার। স্যার আমাদের স্যার, স্যার ওই যে সবকিছু ব্যবস্থা আছে স্যার, আমরা চাষ করিনি, ওই নিজে চাষ করি স্যার ভুট্টা, মানে ভুট্টা আমরা আমরা চাষ করি স্যার। এখানে স্যার আমাদের ভুট্টার ব্যবস্থা আছে স্যার, আমাদের গাছ আছে স্যার। আমি তো বলতেছি স্যার যে আপনি যে যে ফিডটা কিনতে পাওয়া যায় স্যার, আর আমরা যদি মানে ওই সবকিছু মিশিয়ে ফিড বানাই স্যার, যে যে ফিডটা কিনবো ওইটার মান আর আমরা যেটা বানাবো ওইটার ইয়া কি নাকি, ইয়ে কি সেম নাকি স্যার, মান কি সেম? হ্যাঁ, 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 পুষ্টিমান কাছাকাছি নিয়ে আসা যায়, হ্যাঁ। আপনার ওই ওদের যে খরচ, ওই খরচে যদি আমরা করি তাহলে কাছাকাছি আসা যায়। ওদের আসলে লাভটা হয় কোথায়, ওরা তো অনেকটা একসাথে কিনে। আপনি কিনবেন সর্বোচ্চ ২০০ কেজি, ২৫০ কেজি, ৫০০ কেজি, এর বেশি তো আপনি কিনে স্টোর করতে পারবেন না। জি স্যার, জি আর স্যার। ওরা যখন স্যার বেশি স্যার যে আপনার একটা স্যার ভিডিও দেখছি স্যার, ওইটা ওই অনুযায়ী খাদ্য বানালে আপনি বলছেন যে ওই যে 40 টাকা কেজি পড়ে স্যার। আর স্যার যে সিপি ফিট মনে হয় স্যার, ওইটা 1 কেজি পরে মনে হয় স্যার 42 টাকা, না স্যার 42 টাকার মতো এক সিপি ফিট স্যার। কেজি ৪২ টাকা? জি স্যার।
শুনেন, আমাদের ওটা খেয়াল করতে হবে। এখন আমাদের এখানে হচ্ছে আপনার হয়তো 40 টাকা পড়ছে। এখন আপনার ওইখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আপনাকে সেই উপাদানগুলো আপনাকে হচ্ছে সংগ্রহ করতে হবে। এখন আমার এখানে ভুট্টার দাম মনে করেন 30 টাকা, আপনার ওখানে তো 28 টাকা হইতে পারে, বা ভুট্টাটা আপনার বাসার, তখন কিন্তু আপনার খরচটা আরো কম পড়বে। সেই দিকগুলো বিবেচনা করে আপনাকে হচ্ছে আহ রেশনের দামটা ঠিক করতে হবে, বুঝছেন? আপনি যেই রেশনটা আমরা দিছি ওই অনুযায়ী বানায় আপনার ওইখানে কয় টাকা কেজি পড়তেছে আপনি হোয়াটসঅ্যাপে জানান, তাহলে মনে করেন যে, এবং কোন কোন উপাদানগুলা ধরেন যে চিটাগাং এ ওরা সয়াবিনের ভুসি এত কম দামে পায়, আমাদের উত্তরবঙ্গে সয়াবিনের ভুসি আসতে কিন্তু অনেক টাকা বেড়ে যায়। ওখানে 46 টাকা কিনতেছে, আমরা 70-75 টাকা কিনতেছি। আবার এখানে দেখবেন আমরা খড় কিনি 3 টাকা 4 টাকা কেজি, চিটাগাং 1 কেজি খড়ের দাম হচ্ছে 30 টাকা 35 টাকা, জি বুঝছেন? স্যার, জি তার স্যার, আমাদের তো এই কেনার প্রয়োজন নাই স্যার, আমাদের খড় কেনার প্রয়োজন নাই, ঘাস হ্যাঁ, ভুট্টা না কেনার আমি প্রয়োজন জাস্ট নাই। উদাহরণ দিচ্ছি আপনাকে। জি তো স্যার, জি স্যার। ওইখানে মনে করেন যে সে তো আর ইউএমএস বানায় লাভ করবে না। এখন ইউএমএস এর গল্প যদি চিটাগাং এর একজন খামারিকে বলি, সে তো মাঠে মারা যাবে। তার জন্য ঘাসই ভালো, কারণ ওখানে ঘাস প্রচুর সস্তা। তো সেক্ষেত্রে আপনার যেই যেই জিনিসগুলো আছে, মূলত মাংসটা কি, আপনি খড়টাকে মাংস উৎপাদন করতেছেন, ঘাসটাকে ভুট্টাটাকে খাওয়ায় মাংস বাড়াচ্ছেন, মানে আপনি বেচতেছেন ভুট্টাটাই কিন্তু মাংস করে বেচতেছেন। বিষয়টা এরকম আর কি, এইভাবে চিন্তা করলে আপনার জন্য সহজ হবে আর কি। হ্যাঁ, জি স্যার। স্যার তাহলে স্যার আপাতত স্যার যেহেতু, তাহলে স্যার ওই যে ওই কিনে খাওয়াই স্যার, ওই যে ফিট কিনে স্যার, দাঁড়া মানে আছে, আপাতত স্যার। একটু একটু লাইনে থাকবেন, হ্যাঁ, কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার বলতেছি স্যার এই যে আপাতত, যে স্যার আপাতত স্যার ওই যে, যেহেতু মানে সেদিকে ওই যে শুরুর দিকে স্যার যে বাজার যতই পাওয়া যায়, ওই যে সিপি ফিটটা দিয়ে শুরু করি স্যার, সিপি ফিটটা দিয়ে। করতে পারেন। ওইটার কত আছে সিপি, যেটা ওইটা ক্যাটেলের জন্য মিট, এটা কি মোটা তাজার জন্য রেগুলার ফিড না মোটা তাজার জন্য প্রিমিয়াম ফিড? ওটা কিন্তু ও, দুইটা ভাগ আছে। হ্যাঁ, আচ্ছা যে আচ্ছা। শুরু করতে পারেন, আমি মনে করি বানাই খাওয়া বেস্ট। ঠিক আছে? ওকে 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 স্যার, ওকে স্যার, যেহেতু স্যার কারণ আমাদের আছে। জি হ্যাঁ, স্যার। বাসায় আছে। আমি ভুট্টা বিক্রি করে কেন তাদের বানানো ভুট্টার প্রসেস করা খাবার খাওয়াবো? হ্যাঁ, জি স্যার। বুঝছেন স্যার বিষয়টা? এই যে আমি আর আগে দেখছি স্যার, ওই যে আপনার যে ফিড খাওয়ালে নাকি স্যার ওই যে গরুর ওই যে হজমে কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা যখন এইটা বানাই, খাবারটা বানাই, তখন নাকি ওই যে হজমের সমস্যা হয়, ওই জন্য নাকি আমার ওই যে। জি স্যার। আমাদেরকে ওইটাই খেয়াল রাখতে হবে, আপনার ওই যে হজম হচ্ছে কিনা। হজম হইলে আপনি তো খাওয়াইতে অসুবিধা নাই। আপনি আমরা যে মিশ্রণটা দিছি, এটা আমার অনেকগুলো খামারে চলে। আপনি এই মিশ্রণটা খড় ঘাসের সাথে মিক্সড করে খাওয়াবেন, যেটাকে টিএমআর বলে। হ্যাঁ, টোটাল মিক্স জি স্যার। রেশন। তাহলে আর জি বদহজমের সমস্যা হবে না। আপনি এটা খাওয়ান, এরপরে যদি হজমের সমস্যা হয়, ওইখানে হজম বৃদ্ধির জন্য এনজাইম দেওয়া যায়, যেটা আপনার ওই দোকানদাররা দেয়। এখন আপনি ফিড দিয়ে খাবার শুরু করলেন, গরুর বাজার হঠাৎ করে মাইর খাইলো, তখন কিন্তু আপনি লসে চলে যাবেন। হ্যাঁ, আর আপনার বাড়িতে তো জিনিস আছেই, আপনার যেমন খড় কিনতে হয় না, আপনার ইউএমএস এ যাইতে পারেন, আপনার ঘাস বাসায় আছে পর্যাপ্ত, আপনি ভুট্টা আপনার নিজের আছে। 100 কেজি খাবারে প্রায় 25 কেজি মনে করেন যে ভুট্টাই লাগে, তো সেক্ষেত্রে 25 কেজি আপনার সাশ্রয় হচ্ছে না? জি আপনি স্যার। বাজারে ভুট্টা বিক্রি করলে 22 টাকা, কিনতে গেলে 28 টাকা। হ্যাঁ, এই বিষয়গুলো চিন্তা করতে হবে তো। যতটুকু মানে মিনিমাম ইফোর্টে ম্যাক্সিমাম আউটপুট নিতে হবে। হ্যাঁ, যে কত কমে আপনার হচ্ছে খাদ্য খরচটা কমানো যায়। আর এই জন্য আপনার উপাদানগুলো মাঝে মাঝেই দেখতে হবে। সয়াবিনের খোলের দাম কম, সরিষার খোলের দাম বেশি, অল্টারনেটিভ চিন্তা করতে হবে। অনেক রকমের খৈল আছে, অনেক রকমের ডালের ভুসি আছে। হ্যাঁ, এগুলা কাজে লাগাইতে হবে আর কি। যার নেটওয়ার্ক যত ভালো সে তত সফল। জি স্যার। স্যার ওকে স্যার, তাহলে আমি এভাবে শুরু করবো না স্যার। স্যার আমার স্যার যে গরুটা যে স্যার ইসে থেকে আনবো স্যার, মানে বাজার থেকে আনবো, মানে আনার পরে মানে কি কি, মানে যে সিস্টেমটা স্যার একটু বলে দিলে আনার স্যার ভালো পরে হতো। আনার পরে নামানোর পরে আপনার প্রথম কাজ হচ্ছে পটাশ পানি দিয়ে ধুয়ে দেওয়া। হ্যাঁ, এটা সব জি থেকে স্যার। ভালো। আপনার হচ্ছে 1 লিটারে 1 গ্রাম পটাশ পানি দিবেন, দিয়ে ভালো করে হচ্ছে চোখ মুখ বাদ দিয়ে, বিশেষ করে খুঁটটুর এগুলো ভালো করে ওয়াশ করে দিলেন। আর যদি আপনার জীবাণুনাশক থাকে, গরু শুকানোর পরে জীবাণুনাশক স্প্রে করে দিতে পারেন, এই যে আপনার ভাইরোসিড, ফার্ম 30, জিপিসি, হ্যাঁ, টিমসেন, অথবা হচ্ছে আপনার রেনাবিকেসি, যেটাই পান, আপনি একটা জীবাণুনাশক নিবেন, আস্তে আস্তে এগুলো পরিচিত হয়ে যাবেন। ওয়াশ টুয়াশ করে তারপরে তখন আপনি ফার্মে নিতে পারবেন। তবে তার আগে আপনার যদি এলাকায় খুরা রোগের প্রকোপ থাকে, আমি আপনাকে অনুরোধ করব আগে কৃমিনাশক করিয়ে খুরা রোগের টিকা দিয়ে তারপরে আপনি গরু তোলার চিন্তা ভাবনা করবেন। বাজার থেকে হঠাৎ করে গরু আসবে, স্ট্রেসে থাকবে, খুরা রোগ ধরলো, সব গরুকে খুরা ধরে যাবে। জি স্যার।
আমার দরকার হলে আমি কয়দিন পরে কিনি, কিন্তু বিপদটাকে আনা যাবে না, হ্যাঁ। ও জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার, স্যার আপনার কাছে একটা অনুরোধ স্যার, স্যার আপনি তো স্যার ওই যে ভিডিওর ভিতরে অনেক কিছু স্যার শেয়ার মানে ই করেন মানে বলেন আর কি, মানে শেয়ার করেন। আমি স্যার ওই বিদেশে থাকা অবস্থায় অনেক মানে ই দেখি স্যার, ইউটিউবে ভিডিও দেখি। ওই যে ফরহাদ স্যারের, তারপর ওই যে শানে খোদা স্যার, মানে ওনাদের আর কি ভালো ভিডিও দেখি অনেক। কেমন ওনারা যেমন বলে আপনিও সেম সেম মানে ওরকম বলেন স্যার, মানে ওই যে সবকিছু একেবারে বিজ্ঞানসম্মত মানে মানে আপনি যা বলেন স্যার। জি জি। স্যার আপনার ই দেখে মানে ভিডিও দেখে স্যার উম, অনেক মানুষ ইয়ে অসম্ভব স্যার, মানে অনেকে মানে ওই যে চেষ্টা এই যে করি ভাই, মানুষ উপকৃত জি স্যার, হলেই আপনার হচ্ছে আমাদের ভালো ভালো লাগা। যেমন মনে করেন যে আমার একজন স্যার ছিল, নুরুল আমিন স্যার, ওনাকে তো চিনবেন, মারা গেছে। মানুষ জি কিন্তু স্যার, যেখানে আপনি যায় স্যার, ওনার কথা বলে, হ্যাঁ। জি তো স্যার, সেক্ষেত্রে মানে মানুষ তো মরে যাবে, বেঁচে থাকার একটাই রাস্তা, আপনাদের মনে যদি জায়গা করে নেওয়া যায় তখন হয়তো বেঁচে থাকা আর কি। অবশ্যই স্যার। স্যার দেখেন স্যার, আমি স্যার কিন্তু স্যার ওই অনলাইনে স্যার কয়েকটা ই করছি স্যার, মানে আপনার কোর্স করছি। ওই যে জি আপনার যে এই পেইড কোর্স স্যার ইয়া করছি, কয়েকটা কোর্স করছি স্যার, পেইড কোর্স। জি জি। স্যার আমি এখন স্যার আপনি দেখি যে ওই মানে যে ওই আপনি যা বলেন স্যার, মানে যে একেবারে সেম সেম মানে যে ওই করে মানুষ আপনি পেড করছে যা বলে, মানে আপনার ওই যে ভিডিওর ভিতরে একেবারে ফ্রি ফ্রি মানে মানে আপনি সবকিছু শেয়ার করতেছেন সবকিছু। এই যে আহ, আপনি যে কৃমিনাশক, তারপরে যে ওই যে গরুর খাদ্য সম্পর্কে মানে সবকিছু শেয়ার করতেছেন আপনি ভিডিওর ভিতরে ফ্রি ফ্রি। দেখি আমাদের ভাই ওই যে একটা স্কুল আছে, খামার স্কুল নামে অনলাইন প্ল্যাটফর্ম আছে। আমরা চাই বাংলাদেশের যেটা যুব সমাজ আছে এরা ভালো উদ্যোক্তা হোক, ভালোভাবে শিখে, মানে যেটুকু খামারির একজন জানা দরকার এটা রেগুলারই আমরা, সময় আসলে হয় না, হ্যাঁ। এই আর কি চেষ্টা করতেছি সবগুলাই যেন থাকে আর কি, পার্ট বাই পার্ট, আপনার ছাগল গরু হাঁস মুরগি, হ্যাঁ, যতটুকু করা যায় আর কি। জি স্যার, স্যার স্যার আমার স্যার স্বপ্ন স্যার অনেক বড় স্যার, আমাদের এখানে স্যার ওই যে সুন্দর স্যার ইয়ে আছে স্যার, যে বিল আছে, ও- ওই যে সুন্দর সুন্দর পুকুর আছে স্যার, এই যে আমাদের আছে স্যার এখানে স্যার ইসের খামার করা সম্ভব স্যার। এই যে আবার এই যে আপনার যে হাঁস আর মাছও মানে এই যে ইয়া করা হ্যাঁ সম্ভব হ্যাঁ, স্যার, করতে মানে পারেন করা করতে পারেন, সম্ভব। ওই তো বললাম যে মানে আপনি হাঁস যে আর মাছ। জায়গাটা বললেন ওইগুলো আমার খুব পছন্দের জায়গা। যাই হোক, আল্লাহ ভরসা, সবার সমান সুযোগ আসে না। যেহেতু আপনি সুযোগ পাচ্ছেন করেন, আমারও যে দুইজন ক্লায়েন্ট আছে, ভাই আসছে চেম্বারে আর কি, আপনার যদি জি জরুরি কোনো স্যার, প্রশ্ন স্যার, না থাকে আমরা স্যার, শেষ করি, স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার মানে আমার আরেকটা মানে কথা স্যার। স্যার আপনার সাথে স্যার ওই যে মানে এটা যদি বলে দেন মানে আপনার সাথে মানে ই করার মাধ্যম কন্ট্যাক্ট করার। স্যার এখন তো জাস্ট এই যে আমি স্যার মানে খামারটা শুরু করতেছি স্যার, ধরেন যে প্রত্যেক মাসে মাসে আমার একটা যদি ইয়া ধরেন আর কি, মানে আমার একটা ধরেন যে ইয়া আপনার একটা চার্জ ধরেন, মানে আমি ওই চার্জটা দিলাম জাস্ট, মানে আপনার কোনো সময় আমি খালি আপনার একটা যোগাযোগের মাধ্যম, এই যে এই যে আপনার যে হোয়াটসঅ্যাপ কিংবা যদি বলে যে মানে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমার যে রাখবেন, আমার যেটা দিয়ে টুকটাক যোগাযোগ করেন। টুকটাক একটা সমস্যা হইলো আমি আপনার হোয়াটসঅ্যাপে বলে দিলাম। পরে আপনি আর কি যে রাত না দিন নাকি যখন আপনি পান আর কি সময় পান, মানে হোয়াটসঅ্যাপ মেসেজটা একটু দেখলেন, মানে আমার ওই 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 সমস্যার এটা একটু দিয়ে দিলেন আচ্ছা স্যার। আচ্ছা, আমি আপনাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, যেটা আছে এটা বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার, তো দিয়ে দেবো, সমস্যা নাই, ঠিক জি আছে। স্যার, হোয়াটসঅ্যাপ না দিলে স্যার ধরেন যে আমার জন্য আমি খামারটা শুরু করার পরে প্রত্যেক মাসে মাসে আমার একটা একটা ইয়া ধরে দিলেন, মানে আমার একটা চার্জ ধরে দিলেন, আমি প্রত্যেক মাসে মাসে আপনার ওই ইটা দিয়ে দিলাম স্যার, আপনার চার্জটা দিলাম। আচ্ছা, ওটা সমস্যা নেই, ওটা ইয়ে করবেন, সমস্যা নেই। জি স্যার, জি স্যার, স্যার স্যার ওকে স্যার, আমার জন্য স্যার ই করেন স্যার, আমার জন্য দোয়া করেন স্যার, যাতে আমি স্যার একটা কিছু করতে পারি স্যার। বিদেশ স্যার একটুখানি লাগে না স্যার, ভালো লাগে না বিদেশ। জি জি জি। দেশেই থাকেন, দেশের পারলে হচ্ছে কিভাবে বিদেশে হচ্ছে আপনার প্রোডাক্ট রপ্তানি করা যায়, দুধের প্রোডাক্ট, চিজ আছে, আরো অন্যান্য প্রোডাক্ট গুলো, আমি চিজ নিয়ে কিছুদিন কাজ করছিলাম। তারপরে মাংস প্রসেস করে পাঠানো যায় কিনা বিদেশে, দেখবেন যে আপনার মাধ্যমে অনেক কর্মসংস্থান তৈরি হবে, হ্যাঁ, অনেক মানুষ সুযোগ সুবিধা পাবে আর কি, হ্যাঁ। ওকে স্যার, জি স্যার, স্যার এই যে আজকে যে ক্লাসটা করলাম স্যার, আজকে যে আমার দিলেন স্যার, এই যে জি এই জন্য মানে কোনো যে ইয়া করবেন না, কোনো চার্জ করব মানে ইয়া করবেন না স্যার, কোনো এটা চার্জ করবেন না। সমস্যা নাই, এটা আপনার মন যখন করবে, করবে, সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে তাহলে। ওকে স্যার, 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 স্যার যে আপনার ইয়েটা আমার একটু দিয়ে দিন স্যার, আপনার নাম্বারটা, আচ্ছা, হোয়াটসঅ্যাপ ঠিক আছে, নাম্বারটা। ঠিক, ওকে ঠিক স্যার, আছে। স্যার ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।